কেমন লাগছে স্যার? মহা আনন্দের দিন, মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। এটা ঈদের মতো মহা ঈদ, এটা মহা ঈদের মতো সুন্দর সুষ্ঠু হচ্ছে কিনা? খুবই সুন্দর, খুবই সুন্দর। এ পর্যন্ত fantastic. We have a big future coming up. We are just creating new Bangladesh, Bangladesh 2.0. প্রফেসর ইউনূস স্মরণকালের সেরা নির্বাচন উপহার দিতে চাইছিলেন, যে উচ্ছ্বাস নিয়ে কথা বললেন সেটা কি হয়েছে? হয় নাই। 60% মতো মানুষ ভোট দিতে গেছিল। বাংলাদেশে 2008 সালে সর্বোচ্চ সংখ্যক মানুষ ভোট দিতে গেছিল, প্রায় 86.3% মানুষ। 1991 সালের এরশাদের পতনের পর প্রথম নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় 55.4%। 96 সালে ভোটার উপস্থিতি 75.6%। 2001 সালে 74.9%। মানে প্রত্যেক টার্মে বেশি বেশি মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছিল। এবার কেন কম গেল? এটা গবেষকরা খুঁজে বের করবে। তবে দীর্ঘদিন স্বৈরাচারী শাসনে থাকলে ভোটারদের পলিটিক্যাল এফিকেসির বোধ, মানে রাজনৈতিক কার্যকারিতার বোধ, এটা ক্ষয় হয়ে যায়। মানুষ মনে করে আমার ভোটে কিছু বদলাবে না। এটা একটা কারণ হইতে পারে। 1991 তাই হয়েছিল। দ্বিতীয়ত, ভোট দিলে বদলাবে এই বিশ্বাসটা পোক্ত ছিল না জনগণের মধ্যে। ভোটার বাড়লে জামাতের সুবিধা হইতো, সেটা হয় নাই। যাই হোক, প্রফেসর ইউনূস যে এত উৎসাহ নিয়ে বললেন নতুন বাংলাদেশ তৈরি হইতেছে, সেটা কি আসলে হইতেছে? এটাই কি আধুনিক ছেলের মতো আধুনিক বাংলাদেশ? আমাদের হিরেনমার তো কপালটাই খুলে গেল। হিরো হিরো, একদম হিরো। যেমন উঁচা লম্বা তেমনি গায়ের রং, ইঞ্জিনিয়ারিং পাস, আবার আমেরিকা থেকে ট্যালেন্ট পুলে এমবিএ করে এসেছে। বলে বিদেশে থাকলে এই দেশে সেবা করবে কিভাবে, একটা দায়িত্ব আছে না। আধুনিক ছেলে, ছেলে 99% ভালো, শুধুমাত্র ওই নাইট ক্লাবে যায় আর কি। মাঝে মধ্যে আধুনিক ছেলে তো। শুনেছেন, 99% ভালো হয়েছে স্যার। শুধু একটু প্রশাসন দু একটা সিটে ইধার কামাল উধার আর উধার কামাল ইধার করিছে। বই রেজাল্টের সিটে খালি কাটাছেড়া করিছে মাঝে মাঝে। এটা খারাপ ছাত্ররা এরকম করেই আর কি। ময়মনসিংহ 11 স্বতন্ত্র প্রার্থী কি বলতেছে যে এসে খারাপ নির্বাচন নাকি হয় না, শুনেন। আমাদের উপর নির্যাতন করছে এই এটা আসলে একটা রোল মডেল। এরকমই নির্বাচন আওয়ামী লীগের আমলে হয় নাই। আওয়ামী লীগ কি হার পেয়েছে। আজকে বাংলাদেশের যে কোনো সময় এর চেয়ে খারাপ নির্বাচন আমার মনে হয় আর হয় না। সকালে 100 লাঠি নিয়ে আমার দৌড়াইছে, আমার মারছে। আচ্ছা, এবার বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হইয়া নির্বাচন করছে, বহিষ্কৃত বিএনপি থেকে। সে কি বলতেছে রুমিন ফারহানা, এটা শুনেন। আসল বিএনপি যথেষ্ট কারচুপির চেষ্টা করেছে। বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে। বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে। বিএনপির লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টারগুলো, ধামাউড়া, ওরাইলের, ধামাউড়া, ধোবাজায়, ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে, রিড করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে। গতকালকে রাতে উচালিয়াপাড়ায় রাত 10:30 পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে 5 বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছি এবং দেখা গেছে এতগুলো ভুয়া ভোট, ভুয়া ব্যালট পেপারে তারা খেজুর গাছ মার্কায় দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসন অসম্ভব রকম বায়াসড ছিল আমাদের প্রতি। পদে পদে তারা থামানোর চেষ্টা করেছে, হেনস্থা করার চেষ্টা করেছে। ইভেন প্রশাসন আগের দিন, ভোটের আগের দিন চেয়ারম্যানদের ডেকে নিয়ে গিয়ে বলেছে যে আপনারা তো আমাদের লোক, আপনারা বুঝে ভোট দিয়ে। সো এরকম দুষ্টামি প্রশাসন করেছে এবং আমি বলবো যে এই যে পলিটিশিয়ানদের তাচ্ছিল্য করা, এটা হচ্ছে গত 15 বছরের সংস্কৃতি। কারণ প্রশাসনের উপর নির্ভর করে গত 15 বছর সরকার চলেছে। কোনো পলিটিশিয়ান নিজের জনপ্রিয়তায় জিতে আসতে পারে নাই। সো প্রশাসনের মজ্জায় ঢুকে গেছে যে দে আর অল ইন অল। শুনেছেন? এবার দেখেন এনসিপির আক্তার কি বলে। মানে আক্তারের ওইখানে এনসিপি নেতা কর্মীদের মাইরা শেষ করে দিচ্ছে, শোনেন। যা করছে তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। আমার এখানে যে কয়জন মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, যতগুলা স্বর্ণলঙ্কার টাকা পয়সা লুট করা হয়েছে, যতজন মানুষের মাথা ফাটানো হয়েছে, মোটরসাইকেল করে ভেঙে দেওয়া হয়েছে, হারা গাছে আমার পার্টি অফিসটা তারা ভেঙে দিয়েছে। এটাই হচ্ছে বিএনপির, তারা ক্ষমতায় পাওয়ার মানে মাত্রই, মানে এখনো পর্যন্ত তারা শপথ নেয় নেই, শপথ নেওয়ার আগেই তারা এইসব শুরু করে দিয়েছে। আদতে তো 5 আগস্টের পরে থেকেই তারা নিজেরাই নিজেদের 250 উপরে লোককে তারা নিজেরাই খুন করেছে। অন্য দলের লোককে খুন করতে তাদের ভাববে না। যে কোনো সময় তারা আমার আসনের মানুষকে মেরে ফেলতে পারে, যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে। এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না। শুনেছেন? নেতা কর্মীদের পেটানো হইতেছে, বাড়িঘর ভেঙে দেওয়া হইতেছে, লুটপাট করা হইতেছে।
এই হইতেছে বিএনপির বিজয় উদযাপন। তারেক রহমানের চাকর বাকরেরা এখন জুলুমের লাইসেন্স পেয়ে গেছে। মারহাবা, এই আপনার নতুন বাংলাদেশ স্যার। হ্যাঁ, এই নতুন বাংলাদেশ আপনি উপহার দিয়ে যাইতেছেন।